বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আর দেখো, আমরা সবাই উঠে গেছি। ছেলে মেয়ে এখনও উঠেনি, আমি হয়ে গেছি রেডি। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট গাছটা একটু শেয়ার করি। দেখেছো কত ফুল ফুটেছে জবা গাছটাতে। আর এই যে আমাদের ব্যাগটা সব রেডি। আমি স্নান করে আজকে রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তাই আজকে স্নান সব আমি সেরে নিয়েছি। আমাদের মঙ্গলবারে, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার যেগুলো ছিল সেগুলো এখনও আছে। আর আমি ভিডিওটা তোমাদের কাছে একটু লেটে পোস্ট করছি, তার কারণে তোমাদের কাছে ভিডিওটা একটু লেটে যাচ্ছে। আমি জানি যে সকল বন্ধুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে তারা। তো চলো, আমি এখানে স্নান করে আজকে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো নিচে আমাদের গাড়ি রয়েছে। আমরা দেখো সবাই বসে গেছি। কিছুক্ষণ গাড়িটা আমাদের রওনা দিবে তারাপীঠ থেকে। চলো বন্ধুরা, রাস্তার ধারে দেখো কি সুন্দর আজকের ওয়েদারটা, দারুণ সুন্দর ওয়েদারটা। সকাল সকাল বেরিয়ে পড়লে গরমের দিনে খুবই দেখবে নিজেদের একটু হালকা লাগে। একটু রোদ হয়ে গেলে না আর ভালো লাগে না। যেদিনকে আমরা এলাম সেদিনকে একটু লেট হয়ে গেছিলো, যার কারণে আমাদেরকে এতটা কষ্ট করতে হয়েছিল। তো আজকে অনেকটা ভোরে আমরা উঠেছি। আর আমরা প্রায় এসে গেছি একটা হোটেলের কাছে, যেখানে যাওয়ার দিনে এসেছিলাম। আর আমাদেরকে সেই হোটেলটাতে বসিয়ে দিয়ে দাদা ভাই টোটো করে গেছিল আমার জন্য একটা কিছু আনতে। সেটা কি তোমাদেরকে বলছি, চলো। এই যে দেখতে পাচ্ছ 16 কুচি, এটা আমি আগের বারে যখন পুজো করতে গিয়েছিলাম এই 16 কুচিটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। কেন, এটা ছাড়া তো আমি জল খেতে পারবো না, আর কিছুই খেতে পারবো না। তাই এই 16 কুচি অনেকে বলে এটাকে গদ। এটা আমাদের খেতেই হয়। এটা খাবার পর তারপরে আমরা জল খাবো। খেতে হয় মানে এটাকে গিলতে হয়। চলো এটাকে কলা দিয়ে মাখবো। তার কারণেই দাদাভাই গিয়েছিল আমার জন্য মিষ্টি, দই আর এখানে কলা আনার জন্য। কেন, এগুলো না খেলে আমি তো জলও খেতে পারবো না। আর সাত সকালে জানো তো আমরা বেরিয়েছি, তো একটু জল তো খেতেই হবে বলো। তাই দেখো কলা এনেছিল বাবু, কিন্তু কাঁচা। কি করা যায়, আমার জন্য যে এত কষ্ট করে সে গেছে, এটাই অনেক। আর এই যে দেখো এখানে আমি মেখে নেব। কলাটা না অত্যাধিক কাঁচা ছিল জানো তো। আজকালকার কলা তো ঠিক পাকা ছিল না, কাঁচাই ছিল। দেখো এখানে এটা আমি একটা প্লেট নিয়ে নিলাম। আর এখানে আমি এটাকে মাখবো। মেখে পরে এটাকে আমি জল দিয়ে খাবো। তো কলাটা এতটা শক্ত ছিল যে মাখার কিছুতেই যাচ্ছিল না। যাই হোক, ওইরকমভাবে আমি নিয়মটা করেছি। আর ওইদিকে ওরাও নিজেদের খাবার অর্ডার করেছিল। খাবার খেয়ে পরে তারপর সবাই বেরিয়ে পড়বো আমরা আমাদের বাড়ির জন্য। তো এখানে দেখো আমি কলাটা মাখছি, কিছুতেই কলাটার মাখা ছিল না। যাই হোক, কোনোরকমভাবে এটা মেখে আমি জল দিয়ে খেয়ে নেবো। চলো। আর আমার ক্যামেরাটা করছিল আমার ভাইয়ের বউ। ওর নাম হচ্ছে কৃতি। ওকে বললাম একটু যে আমার একটু ভিডিওটা করে দে, আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করব। ও আমার ভিডিওটা করছিল। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে পড়বো আবার বাড়ির জন্য। এই যে দেখো কত সুন্দর রাস্তা, কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগছিল। আর গান বাজছিল গাড়িতে, তাই কপিরাইট আসবে বলে আওয়াজটা আমাকে দিতে হয়েছে। কি সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়ার পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর সবুজ সবুজ চারিদিকটা, কি ভালো লাগছে দেখো আকাশটা। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নিজেদের বাড়ি। আর তার সাথে রয়েছে অনেক গল্প। তো বন্ধুরা, তোমরা যে সকল এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে জুড়েছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো বন্ধুরা, এই যে দেখো আমাদের যে রাস্তাটা, সেই দিকেই কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে আমাদের এখানকার। এটা হচ্ছে বড়াকরের কল্যাণেশ্বরী মন্দির। তো রাস্তাঘাটে আর মায়ের মন্দিরে ওই
দূর থেকেই প্রণাম করলাম, কেন স্নান টান করে এলে পরেও গাড়ি টাড়ির ব্যাপার তো সবারই শরীরগুলো একটু ঠিক যাচ্ছিল না, যার কারণে আজকে আর গেলাম। মাকে সবাই আমরা দুয়ার থেকে প্রণাম করলাম। চলো বন্ধুরা, আর এখানে জানো অনেক স্মৃতি জুড়ে আছে ছোটোবেলাকার। আমার মেয়ে আমাদের যখনই দাদাভাই ছুটি পেত শনিবার রবিবার দেখে না আমরা চলে আসতাম এখানে। তখন আর এই গাড়ি টাড়িটা আসা হতো না, ট্রেনটা ধরতাম আর ট্রেন ধরে মা, মেয়ে আর তখন আমার ছেলে হয়নি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজন চলে আসতাম, সারাটা দিন থাকতাম। এটা হচ্ছে পিকনিক স্পট, একদিকে মায়ের মন্দির আর একদিকে মাইথন ড্যাম, যেটা সারাদিন ঘুরে খুবই আনন্দ লাগবে। আর এখানে অনেক কিছু দেখতেও পাওয়া যাবে। একদিকে আছে ডিয়ার পার্ক। চলো রাস্তায় যেতে যেতে যদি ডিয়ার পার্কটা দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই সেটাও একটু শেয়ার করব। আর আমি অনেকবার এসেছি বন্ধুরা এখানে, আমার খুব ভালো লাগে জায়গাটা, তো চলে এসেছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওগুলো আমি একটু ছোটোই বানাচ্ছি, বড় দিচ্ছি না, জানি সেরকম ভিউজও হচ্ছে না আর কেউ দেখছেও না। দেখো এখানে রয়েছে অনেক কিছু দোকানপাট। আর এই যে আমরা ঢুকে গেছি, দেখো এখানে 7টা রয়েছে ড্যাম্পের। আর এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ওইদিকে আছে ডিয়ার পার্ক। তো কিছু কিছু দিন একটু মানে দেখতে পাওয়া যায় ডিয়ার পার্ক, আর ডিয়ার পার্কে ডিয়ার দেখতে পাওয়া যায়। তো এখানে একটু কাছ থেকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলে না দেখতে পাওয়া যাবে। ওইদিকে অনেক মানুষজন ছিল, ওরাও এসেছিল মনে হয় পার্কটা ঘুরতে। এটা হচ্ছে মাইথন ড্যাম আমাদের এখানে। কোলানসরের মন্দিরটা আগেই দেখালাম। আর দেখো কত সুন্দর, ওখানে দেখো বোটিং হয়, ওই যে দেখো। আর এখানে ওরা ফটো তুলছে। এই রাস্তা দিয়ে আমরা যাইনি, তবে এই রাস্তাটা দিয়ে ভাই বললো এইদিকে যখন এসেছি এতটা তখন। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে কত নৌকা, দেখো ওইদিকে হচ্ছে ঘাট, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো জুম করে। আর দেখো বন্ধুরা কি সুন্দর জলটা, চারিদিকে অনেক নৌকা রয়েছে, সবাই অনেকে বোটিং করে এখানে। আর আমাদের ঝাড়খণ্ডে এটা রয়েছে মানে বড়া করে পড়ে এই কুমারধুবির কাছে, যেটা মাইথন ড্যাম। চলো এরপর বাড়ির জন্য যাওয়া যাক। তো আমরা এইটা দেখো নিয়ে এসেছি, কত সুন্দর লাগছে না এই জিনিসটা দেখতে, কি সুন্দর দেখো। এগুলো হচ্ছে এআই দ্বারা জেনারেট করেছে, সেই এআইয়ের দ্বারাই। আর এগুলো লাইট জ্বলে, আমার এটা খুব ভালো লাগছিলো। এটা একটা আমরা নিয়েছি, একটা নিয়েছি আমার ভাই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার একবার তোমাদের কাছে বিকেলে ভিডিওটা নিয়ে। আর এই যেটা দেখালাম এটা কত সুন্দর, এটা এগুলো সব এআই দিয়ে বানানো হয়েছে। এই ফটোগুলো অনেক দেখলাম এবার মেলাতে, মানে বাজারে, তারাপীঠের বাজারে অনেক দেখলাম এগুলো, বেশ সুন্দর সুন্দর। আর অনেক বড় বড় ছিল, সেই বড় বড়গুলো তো আনতে পারবো না। যাই হোক এটা ভালো লেগেছিলো আমার, রাধা কৃষ্ণ। এই যে দেখো কত সুন্দর লাগছে ছবিটা, দারুণ সুন্দর। এটার মধ্যে লাইট জ্বলবে না, লাইটটা কানেক্ট করতে হবে তবে এটা সুন্দর লাগবে দেখতে। আর এই যে দেখো এটা হচ্ছে পাথরের বাটি। তো এটা আমার ঠাকুর ঘরের ভোলে বাবা যে বাটিটায় মা জল দিত, সেই জলটা বাটিটা অনেক দিন দেওয়ার পর বাটিটা না খারাপ হয়ে গেছিলো, যার কারণে এই বাটিটা নিয়ে এসেছি যে শিবলিঙ্গটাকে এর মধ্যে বসিয়ে তার মধ্যে জল দেওয়া যাবে। আর এখানে দেখো এটা ঠাকুরের জন্য মুকুট নিয়ে এসেছিলো, সেটা দেখাচ্ছিল তার নাতনি ঠাকুমাকে। আর এই যে ফটোটা বললাম না, এটা দেখো লাইট দিয়ে জ্বালিয়ে দেখাচ্ছিল। তারপর যেগুলো দেখাবার পর চলে এসেছি রান্নাঘরে। আর এখানে বিকেল মানে খিদে পেয়েছে দেখো। আর এই যে ম্যাগিটা এখানে হয়ে গেছে, চলো ওদেরকে একটু দিয়ে দেবো। আর এখানে বন্ধুরা প্রসাদগুলো যেগুলো এনেছিলাম না, সেগুলো দেখো জলে একদম পাতাগুলো গলে গেছিলো, পাতাগুলো জলে দিবে বলে দাদাভাই তুলে রাখলো। আর এখানে আমি রুটি করব। চলো, আর আজকের মতন ভিডিওটা আমি রাখছি বন্ধুরা, বেশি বড় আমি করলাম না, আগেই বললাম। তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো নতুন ব্লগ। তো চলো সবাইকে গুড নাইট।